लहज़ा है मोमिन की नई शान नहीं यार, हर लहज़ा है मोमिन की नई शान नहीं यार, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़ह्हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़ह्हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाए जिब्रील अभी बंदाए खाकी, हमसाए जिब्रील अभी बंदाए खाकी, है उसके नशीमन न बुखारा न बदख्शा, है उसके नशीमन न बुखारा न बदख्शा। तेरे महबूब की यारब, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसके तू करमई सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। কয়টি কাজ এখানে বলেন? দুটি কাজ। এক নাম্বার, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ প্রকার সর্বোচ্চ পর্যায়ের পুরস্কার কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কাজ করার বিনিময়ে জান্নাতুল ফিরদাউস? এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি? দোনোটাই কাজ। দোনোটাই কি? ঈমান আনা, এটা ফেল না, এটা কাজ না, কাজ। আবার আমল করা, এটাও কাজ। কিন্তু আল্লাহ আলাদা আলাদা আনলেন কেন? সব কাজকে আল্লাহ আমলের ভিতরে ঢুকাই দিলেন, ঈমানকে আলাদা বললেন। কারণ কি? বলে ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রধান কাজ, আর নেক আমল হলো ঈমান নামক যে জান্নাতে যে গাড়ি দিয়ে যাব, ওই গাড়ির তেল হলো নেক আমল। ওই গাড়ির তেল কি? ওই গাড়ির মোবিল, গ্যাস, এগুলা কি? নেক আমল। ঈমান হলো জান্নাতে যাওয়ার গাড়ি, আর ওই গাড়ির তেল, ওই গাড়ির মোবিল অথবা ওই গাড়ির চার্জার, ব্যাটারি গাড়ি আছে না, ওই গাড়ির চার্জার হলো নেক আমল। এজন্য দেখবেন যার নেক আমল নাই তার ঈমানও কতক্ষণ আওয়ামী লীগের কাছে বিক্রি করে, কতক্ষণ বিএনপির কাছে বিক্রি করে। দুর্বল তো, চার্জ নাই, ওই গাড়ি একেবারে দুর্বল। চার্জ যদি থাকতো সে মহাসড়কে চলতে পারত। এজন্য চার্জ নাই, কখনো ডাইনে যায় কখনো বামে যায়।
যেদিকে ধাক্কাইবেন ওদিকে চলে যায়। ইমানকে আল্লাহ আলাদা আনলেন এই জন্য যে এটা আলাদা জিনিস, আমল আলাদা জিনিস, ইমান আলাদা জিনিস। ইমান ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। বলেন কি বললাম? ইমান ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না, সম্ভব না, একবারে চিরস্থায়ী জাহান্নামে যদি ইমান ছাড়া মারা যায়। আর নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, তবে শাস্তির পর। কি বললাম? কোনটা ছাড়া? নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, তবে যত গুনাহ করছে সমস্ত গুনাহ শাস্তি হবে হাসরের ময়দানে এবং জাহান্নামে, এরপরে জান্নাতে যাইতে পারবে। তবে আল্লাহ চাইলে মাফ করে তাকে শাস্তি না দিয়েও জান্নাতি বানাইতে পারে। এটা হলো নেক আমলের কমতি থাকলে। কিন্তু ইমানের কমতি চুল পরিমাণ থাকলে সে জান্নাতে যেতে পারবে না।